সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, ইমান যদি সঙ্গে নিয়ে না যাই, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারতাম। মহান আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যেই ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ, রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এটার উপরে অবিচল থাকে, মজবুত থাকে। খালি মনে মনে কইছি আমি তো আল্লাহরে মানি হই, কিন্তু আল্লাহর বন্দেগী করি না, এইটার নাম মুসলমান না। সুম্মা ইসতাকামু, এবং এর উপরে অবিচল থাকে, অটল থাকে। যেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আমরা কি আমাদের রব আল্লাহরে মানি না? মানি না? সবাই একবার ডাক দিয়া বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু, এরপরে অবিচল থাকে, অটল থাকে, এই আল্লাহর কথার উপরে অটল থাকে। দুনিয়ার যত বাধাই আসুক, আল্লাহর বিধান তাকে আটকাইতে পারে না। দুনিয়ার যত কাজ থাকে, কাম থাকে, নামাজের মধ্যে তাকে আটকাইতে পারে না। দুনিয়ার যতই কাজ থাকে, আল্লাহকে ভয় করিয়া মিথ্যা কথা বলে না, আল্লাহকে ভয় করিয়া সে সুদ খায় না, আল্লাহকে ভয় করিয়া সে জুলুম করে না। এই সব কিছুর উপর যদি ইস্তেকামত থাকতে পারে, কি থাকতে পারে? সব কিছুর মূলে হলো আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মানুষের ইমান, মানুষের আমল। আমরা ইমান আমল যদি ঠিক না থাকে, আমরা যত আমলই করি না কেন, আল্লাহর কাছে কোনো কিছুই সঠিকভাবে পৌঁছবে। ইমান কাকে বলে? ইমানে মুজমাল। সবাই বলেন আমানতু বিল্লাহি, বলেন না? ইমানে মুজমালটা একটু বলেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আজকে আমরা কোরআন শিখতে চাই না, নামাজ শিখতে চাই না, কোরআন হাদিসের দ্বারে কাছেও আসতে চাই না। আমরা শুধু দুনিয়া নিয়েই পড়ে আসি, মনে হয় আমরা আর আখেরাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। একবার একটা ঘটনা, একজন লোককে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই গোসলের ফরজ কটা, গোসলের ফরজ কয়টা? তো ওই ভাই জবাব দিয়েছে, হুজুর গোসলের ফরজ হলো 3টা। কয়টা? 1 নম্বরে লঙ্গি, গামছা, সাবান। বলে না নাউজুবিল্লাহ। তারে জিজ্ঞাসা করা হয়েছে ভাই গোসলের ফরজ কয়টা? বলে হুজুর 3টা আমি জানি। 1 নম্বর হলে গিয়ে লঙ্গি, 2 নম্বরে গামছা, 3 নম্বরে সাবান। বলে না নাউজুবিল্লাহ। গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আপনারা যদি আমার কাছে না আসেন, আমার কাছে এসে জিজ্ঞাসা না করেন, তাহলে আপনারা কই পাইবেন? আর আমি যদি আপনারা শুধু শুক্রবারে পাই, এই আধা ঘন্টা সময় আমি আপনাদেরকে কি শিখাইমু? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর ফজরের নামাজের পরে আমাদের মসজিদে তালিম হয় নামাজ কেমনে পড়ন লাগে, রোজা কেমনে রাখন লাগে, ওযু কেমনে করন লাগে। ফজরের নামাজের পরে আমি আমার মুসল্লিদেরকে শিখাই। আপনারা যদি আসেন, আপনাদেরকেও শিখাইব। আপনারা শিখতে রাজি আছেন কিনা হাত তুলে আল্লাহর দেখায় দেন। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল অর্থ হলো আমি ইমান আনিলাম মহান আল্লাহর উপর। কার উপর? বিআসমাইহি, তার নাম সমূহের উপর, ওয়া সিফাতিহি, তার গুণাবলীর উপর, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, এবং তার সমস্ত হুকুম আহকাম মানিয়া লইলাম। এই ইমান যার কাছে আছে তারাই মুসলমান। ইমান যার কাছে আছে তারা মুসলমান। এই যে ইমানের একটা সংজ্ঞা আসলো যে আমি আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানিয়া লইলাম, এর নাম কি ভাই? ইমান। এর নাম কি? ইমান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, ইমান যদি সঙ্গে নিয়ে না যাই, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারতাম। মহান আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যেই ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ, রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এটার উপরে অবিচল থাকে, মজবুত থাকে। খালি মনে মনে কইছি আমি তো আল্লাহর মানি হই, কিন্তু আল্লাহর বন্দেগী করি না, এইটার নাম মুসলমান না। সুম্মা ইসতাকামু, এবং এর উপরে অবিচল থাকে, অটল থাকে। যেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আমরা কি আমাদের রব আল্লাহরে মানি না? মানি না? সবাই একবার ডাক দিয়া বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু, এরপরে অবিচল থাকে, অটল থাকে। এই আল্লাহর কথার উপরে অটল থাকে। দুনিয়ার যত বাধাই আসুক আল্লাহর বিধান তাকে আটকাইতে পারে না। দুনিয়ার যত কাজ থাকে, কাম থাকে, নামাজের মধ্যে তাকে আটকাইতে পারে না। দুনিয়ার যতই কাজ থাকে আল্লাহকে ভয় করিয়া মিথ্যা কথা বলে না, আল্লাহকে ভয় করিয়া সে সুদ খায় না, আল্লাহকে ভয় করিয়া সে জুলুম করে না। এই সব কিছুর উপর যদি ইস্তেকামত থাকতে পারে, কি থাকতে পারে ভাই, কি থাকতে পারে? কোরআনের একটা শব্দ বলেন, ইস্তেকামত থাকতে পারে, তার জন্য পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তার জন্য মৌতের সময় ফেরেশতারা নামবে, ফেরেশতারা নামিয়ে তাকে সুসংবাদ দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় ফেরেশতা তার শিয়রে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার পরে ফেরেশতারা ঘোষণা দিবে আল্লাহ তাখাফু, ও দুনিয়ার মুমিন বান্দা, তোমার আজকে কোনো ভয় নাই, আজকে কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি মহান আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিয়েছিলেন, তোমাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আজকে তুমি আসছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে আল্লাহর বিধান মানিয়ে আসছো, এই জন্য মৌতের সময় আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি মৌতের সময় জান্নাতের সুসংবাদ পাইতাম? চাই কি চাই না? চাই না? এই যে আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি স্বীকার করবে আমার রব হলেন আল্লাহ এবং এই রবের উপর ইস্তেকামত থাকবে, যারা সত্যিকার অর্থে এই রবের উপর ইস্তেকামত থাকবে, সে কোনদিন আল্লাহর বিধান একটা ইঞ্চিও সে ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না, ফরদা ছাড়তে পারে না, আল্লাহর কোনো একটা হুকুম সে কোনদিন লঙ্ঘন করতে পারে না। আর ওই ব্যক্তি যখন একবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহর রবের একবারে সবটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে সে মানবে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার মরণের সময় তাকে সুসংবাদ দিবেন, ও দুনিয়ার মানুষ, তুমি না দুনিয়াতে থাকতে আল্লাহর বিধান মানছিলাই, আল্লাহ তাআলা তোমারে সুসংবাদ দিছেন, তুমি মরণের লগে লগেই আল্লাহ তোমাকে জান্নাতে দিয়া